শিশু তো বয়সের ইস্যু, এটা কি সাইজের ইস্যু? সাইজের ইস্যু তো না, বয়স হতে পারে হয়ে গেছে 20-25, কিন্তু নাম দিয়েছে শিশু বক্তা। আমি আমার আম্মার সাথে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন তোমার বয়স 24। মাহফিলে এখন শিশু বক্তার একটা সয়লাভ হয়ে গেছে। তো আমরা এখানে বিষয়টাকে একটু ব্যাখ্যা করে বলবো যে আমরা 3 ধরনের বক্তা পাচ্ছি এখানে। এক ধরনের বক্তা হচ্ছে যাদেরকে বক্তা হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণমূলক একজন শিশু বক্তা হিসাবে তাকে নিয়ে আসা হচ্ছে, সে শিশুর মতোই বক্তৃতা দিচ্ছে। একজন শিশু বক্তা তার বয়সে যেটা মানানসই, যে কথা বলা দরকার সেটা হচ্ছে বক্তৃতা দিচ্ছে। হয়তো কোরআনের একটা ছোট্ট আয়াত বলে তর্জমা বলছে বা কথা বলছে। এটা আমরা যেমন ডক্টর জাকির নায়েকের IRF সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসায় আমরা দেখতে পাচ্ছি বক্তা গড়ে তোলার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা জায়েজ। And my dear brothers and sisters, I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. যদি শিশু বক্তা আসলে এমন হয় যে শিশু মানুষ, ছোট্ট বাচ্চা ওয়াজ করতে পারে অথবা তাকে ট্রেনিং দেওয়ানো হয়েছে, তাহলে সে যদি তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে কোরআন হাদিসের কিছু কথাবার্তা অথবা ভালো কিছু কথাবার্তা সে যদি বলে, সেটি তো আকর্ষণীয় হতে পারে, সেটি নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ রাব্বিশ ইশরাহ লি সাদরি। তবে যেন আবার এমন না হয় যে শিশুদেরকে এরকম বক্তা বানাতে গিয়ে এতে যেন আবার তাদেরকে ইচড়ে পাকা বানানো অথবা এর মাধ্যমে সে যেন বিপদগামী না হয়ে যায়। শিশু বক্তাকে বড়দের বক্তৃতা দেওয়ার জন্য তাকে কাস্ট করা হচ্ছে এবং সে বড়দের বক্তৃতা দিচ্ছে, হয়তো মুখস্থ করে দিচ্ছে অথবা কেউ তাকে প্রস্তুত করে দিচ্ছে ইত্যাদি। সে যখন মাহফিলে বক্তৃতা দেয় সে বড়দের কথাগুলো বলছে। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে না জেনে না শুনে আগে মন্তব্য করে, ঠিক কিনা বলেন? অন মেশিন নিজের চরকায় তেল দেন, নিজের ভাত খাইয়া আর একজনের চরকায় তেল দিতে চায় না। আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিবার জিনার থেকেও জঘন্য, ঠিক কিনা বলেন? এই সব খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। সবাই বলুন আমিন। এটা কিন্তু মোটেই সঙ্গত নয়। প্রথমত, ওয়াজ করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য, মানুষকে নসিহা করার জন্য তার সে যোগ্যতা লাগবে। এই শিশু সে যোগ্যতা হয়নি। আপনাদের দেখায় মনে হয় সুবহানাল্লাহ বলে না। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউলতামাসাল ইলমু ইনদা সাগাইরি অথবা ইনদাল আসাগিরি। কেয়ামতের একটা আলামত হলো মানুষ শিশুদের কাছে জ্ঞান অর্জন করতে যাবে, শিশুদের কাছ থেকে জ্ঞান খুঁজবে, এটা কেয়ামতের একটা আলামত। অতএব এই যে শিশু বক্তাদের বিভিন্ন কথাবার্তা শোনার জন্য আপনারা হুমড়ি খেয়ে পড়েন, আবার এটাও কেউ সার্কাসের মতো করে তৈরি করছে, এটা একটা কেয়ামতের একটা আলামত। তাকে একটা বক্তৃতা মুখস্থ করিয়ে সেটা মানুষের সামনে উপস্থাপন করতে বলা হচ্ছে তাক লাগিয়ে দেওয়ার জন্য, অথবা এটা এক ধরনের একটা কমন ফেনোমেনা হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। হয়তো দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারে। যাই হোক, এটা সঙ্গত নয়, এটা সঙ্গত নয়। কারণ শরিয়া একজন দাড়িকে তখনই দাওয়াত দেওয়ার জন্য যোগ্য বলে ঘোষণা করে এবং তার জন্য অনুমতি দেয় যখন তার মধ্যে সে যোগ্যতা আসে, সে ভালো মন্দ বুঝতে পারে, সে ইমানের মাসালাগুলো বুঝতে পারে, সে ইসলামের জ্ঞান অর্জন করে, ফিকহের জ্ঞান এবং তার মূলনীতি অর্জন করে। শিশু মানে কি? আসলে শিশুর বয়সের একটা ডেফিনেশন আছে না, কতটুকু হলে সে শিশু হবে? তার বয়স হয়তো বা 25, সাইজে হয়তো বা ছোট, কিন্তু আমরা বলে দিই শিশু বক্তা। আমার জন্ম সন, আমার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে আছে হলো 2/4/1994। পরে আমি আমার আম্মার সাথে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন তোমার বয়স 24। বর্তমানে 24। এটা এক ধরনের লোক যারা এটা আয়োজন করে, তাদের এটা একটা চাতুরি, একটা কৌশল এবং একটা সর্ট অফ মানুষকে ডিসেপশনও বটে। আর যারা তাদের নিজেকে শিশু বক্তা হিসেবে তারা ঘোষণা করেন, শিশু তো বয়সের ইস্যু, এটা কি সাইজের ইস্যু? সাইজের ইস্যু তো না, বয়স হতে পারে হয়ে গেছে 20-25, কিন্তু নাম দিয়েছে শিশু বক্তা। এটাও কিন্তু মানুষের সাথে এক ধরনের প্রতারণা। বলেন আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই, ওরে বাবা, গলা তো চিল্লার সময় ফাটায় ফেলেন। আবার কিছু কিছু লোক বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাই নামাজ পড়ে না কত, ঠিক কিনা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কত, গাঞ্জা খায় বাসক্ত। কোনো মানুষ যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাকে শিশু আর বলা
চলে না। শিশুটার একটা পিরিয়ড রয়েছে। হুজুরের বয়স কত এবং হুজুর কোথায় শিক্ষা আচ্ছা, ঠিক আছে। ওনার এই পরিচয়টা আগে পেলে জনগণ আরেকটু তৃপ্তি পাবে, এটা আমার মনে একটা ধারণা। ঠিক আছে, বসেন, বলছি। এটি এক ধরনের প্রতারণা। অনেক জায়গায় এরকম শিশু বক্তা লিখে মানুষকে আকর্ষণ করার জন্য যে শিশু বক্তা আসবে, তখন মানুষ হুমড়ি খেয়ে পড়ে যে শিশু এটা সে কী করে এরকম করে ওয়াজ করে শিশু বক্তা। যাওয়ার পরে দেখা যায় যে তার কণ্ঠটা হয়তো একটু চিকন অথবা মুখে দাড়ি গোফ গজায়নি, কিন্তু তার বয়স অনেক হয়েছে। তাহলে এটি হলো প্রতারণা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা প্রতারণার আশ্রয় সে আমার দলভুক্ত নেই। এক ধরনের মানুষ যাদের বয়স 20, 22, 25 বছর হয়ে গেছে, কিন্তু সে বামুনের মতো ছোট হয়ে আছে, তাকে দেখতে দূর থেকে মনে হয় শিশু, কিন্তু আসলে সে শিশু নয়। দেখেন খালি জায়গা ফাঁকা আছে, শয়তান আসা তুগা দেখার জায়গা অনেকরা জেগেছে। ফজর নামাজ তো বলো না, আসলে তো শয়তান কই যাচ্ছে ফজর নামাজ তো বলবি জায়গা। এখন ঘরে যে এমন ঘুম পারো ফজর নামাজ বাদ দিয়ে সকাল 8টার সময় উঠে বসে। এই ধরনের বামুনদেরকে দিয়েও বক্তৃতা দেওয়ানো হচ্ছে এবং বলা হচ্ছে শিশু বক্তা। এটাও ঠিক নয়, কারণ এর মধ্যে প্রতারণা রয়েছে। আমরা আশা করছি যে আসলে সবাই চিন্তা করবেন, আমাদের শিশুদেরকে তাদেরকে আসলে সঠিকভাবে গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে মিসইউজ করা যাবে না। সে যেন এরকম মনে না চলে আসে আমি তো একজন বিশাল বড় ওয়াইজ, আমি যেন একজন বিশাল বড় বক্তা। পরবর্তীতে হয়তো তার এই ওয়াজ করাটা তার জন্য পদস্খলনের কারণ হতে পারে। অতএব এই বিষয়টিকেও খেয়াল রাখা দরকার।